নবনির্বাচিত উত্তর দমদমের বিধায়ক শ্রী সৌরভ শিকদার মাত্র কয়েকদিনের সরকার, এরই মধ্যে বিভিন্ন সমস্যার সমাধান করে চলেছেন তিনি। কয়েকদিন আগেই আমরা দেখেছি দমদম উত্তরের পুরসভার দীর্ঘদিনের কর্মীদের যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করেছেন তিনি। আর এবার তার আবারও একবার আমরা দরদি মুখ দেখলাম। দমদম উত্তরের একটি দরিদ্র পরিবার দীর্ঘ 50 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকার পরেও এই বিংশ শতাব্দীতেও এই পরিবারের ইলেকট্রিক সংযোগ ছিল না। এই দরিদ্র পরিবারটি আজও পর্যন্ত কোনো সরকারি সহায়তা পায়নি। খবর পাওয়া মাত্র দমদম উত্তরের বিধায়ক পৌঁছে যান ওই দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এই বাড়িতে নেই শৌচালয়, মাথার উপর নেই পাকা ছাদ, নেই গ্যাস, নেই আলো। প্রকৃতপক্ষে সব দিক থেকেই বঞ্চিত হয়েছেন এই পরিবারটি। মাত্র 15 থেকে 20 দিনের সরকার এই পরিবারটির দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিলেন বিধায়ক। কথা দিয়েছেন বাড়িতে যে বা যারা লেখাপড়া করে তাদের নিজ দায়িত্বে পড়াশোনার ব্যবস্থা করে দেবেন। প্রত্যেক মহিলার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার, সুলভ শৌচালয়, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, সর্বোপরি বাড়ির পিছনে যে ভগ্নপ্রায় মন্দিরটি রয়েছে তারও সংস্কার করে দেবেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত। আমি আছি, আমি দেখবো। ওর পড়াশোনার দায়িত্ব আমার, ওর পড়াশোনার দায়িত্ব আমার। মায়ের মন্দিরটাও আমি ঠিক করে দেবো। আমি বাবা, আমি নিরামিষ খাই, আমি কারো বাড়ি খাই না, আমার সব বাড়ি। আমি তোমাকে চাইবো আরো মা বিজেপি আরো মা আমাকে শক্তি দিক, মা শক্তি দিক, মা আশীর্বাদ করুন, ব্যাস আমি এটাই চাই, আর কিছু চাই না। আমি আর কিছু চাই না, আমি আলো পেয়েছি। আমি শুনুন, আমি এই যে একে আমি আপনার দায়িত্ব দিয়ে গেলাম, সুমিতকে। আস্তে আস্তে মা, আস্তে। আমি এই বাবাকেও চাই, ও কালকে ও কালকে আসবে। আপনাদের সবার আগে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবে। বাড়িতে যতজন মহিলারা আছেন 3000 টাকা করে পাবেন, ঠিক আছে? আর যেটা হচ্ছে আপনার এই পাকা বাড়ির জন্য কিছুদিন পরে প্রধানমন্ত্রী যোজনার আসবে, আমি সেটাও করে দেব। শৌচালয় করে দেবো, আর মায়ের মন্দির আমি নিজের থেকে করে দেবো, ঠিক আছে? আমি সব করে দেবো, দেখে নিও বাবা। হ্যাঁ, আমার শোনো মা, আমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালকে খবর শোনার পরে আমাকে আদেশ দিয়েছেন আমি যাতে এসে নিজে দেখা করি আপনার সাথে। আমি ওনার জন্য এসছি, ওনার জন্য মায়ের কাছে আপনি আশীর্বাদ চাইবেন যেন মা ওনাকে শক্তি দেয়, শক্তি দেবে, মাই দেবে, আমার এই মাই দেবে। ঠিক আছে, আসি মা। হ্যাঁ, কোনো দরকার হবে আপনি বলে দেবেন। আর তুমি ইমিডিয়েট ভর্তি হও। আমি এই বাবার আছে, এই মায়ের আছে, তুমি ইমিডিয়েট পড়াশোনাটা শুরু করো। আমি তোমাদের না, ঠিক আছে, ঠিক আছে মা, ভালো ভালো থাকবে। কি পড়তে বাবা? তুমি ওপেন স্কুলে পড়ো, তুমি ওপেন স্কুলে ভর্তি হয়ে যাও। যদি কলেজে ভর্তি হয় বলো, তোমার পড়ার দায়িত্ব আমি নিলাম। পড়াশুনো ছাড়বে না, বলো বলো, পড়াশুনো ছাড়বে না। তুমি এই বাড়ি ভর্তি হবে, এটা দেখে নেবে। ইমিডিয়েট যেন পড়াশুনো শুরু করতে পারে, বই খাতা যা দরকার আমি পাঠিয়ে দেবো। আর আপনার পড়াশুনো তুমি ভর্তি হয়ে যাও। যদি রেগুলার কলেজে অ্যাডমিশন হয়, রেগুলার কলেজে অ্যাডমিশন করে দেবে। যদি না হয় প্রাইভেটে করে দিক, যেখান থেকে তোমার খুশি তুমি পড়ো, আমি তোমার পড়াশোনার দায়িত্ব আমি। এইখানে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, এখান থেকে যদি একটু জোরে ঢিল ছোড়া যায়, আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে গিয়ে পড়বে, এমন একটি জায়গায় আমরা আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি। এটা তো যে কোনো সরকারের পক্ষে অত্যন্ত লজ্জার ব্যাপার যে এখনো বিদ্যুৎ সংযোগ হয়নি, যে কোনো কারণে হোক। কোনো সুবিধা থাকুক অসুবিধা থাকুক, এই 50 বছর তো এখানে জনপ্রতিনিধিরাও ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলে, তাদের আমি ধিক্কার জানাই। আমার মুখ্যমন্ত্রী কালকে এই খবরটি দেখার পরে উনি নির্দেশ দিয়েছেন আমাকে যে এসে এই আপনারাই দেখিয়েছিলেন বাড়িঘরেরও কি অবস্থা হয়ে আছে, এসে সেই পরিবারের সাথে দেখা করতে, তাদের পাশে দাঁড়াতে। এটা তো জনপ্রতিনিধি হিসেবে আমাদের কর্তব্য। আর আমার মানবদরদী মুখ্যমন্ত্রী, উনি প্রথম দিন থেকে যেভাবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করার নির্দেশ দিয়েছেন, আমরা সেটাই পালন করছি। তো আজকে আমি এসে কথা বলে জানলাম এই পরিবারটি অত্যন্ত দারিদ্র্যের মধ্যে রয়েছে। এখানে
না প্রধানমন্ত্রীর আবাস যোজনার কোনো সুবিধে পেয়েছে, না এখানে দেখুন শৌচালয়ের কি অবস্থা হয়ে আছে। যেখানে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দিচ্ছে, শৌচালয়ের টাকা দিচ্ছে, সেই টাকাগুলি এই গত 15 বছর ধরে তৃণমূল সরকার খেয়ে নিয়েছে। সেই টাকাগুলি সাইফন করা হয়েছে, যখন হিসাব চাওয়া হয়েছে তখন সেগুলো নিয়ে রাজনীতি করেছে। তাই এখন আমাদের সরকার এসে যাওয়ার পরে এই প্রকল্পগুলি আবার শুরু হবে। এরা অত্যন্ত সাধারণ পরিবার, আমি ওই জন্য সবাইকে বলেছি, আমার দলীয় যারা সঙ্গীরা আছেন, আপনি এখানে আসেন, সঙ্গীরা আছেন, দিদির সাথে কথা বলে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, সেটাও করিয়ে দিতে, এবং আমাদের আবাস যোজনার থেকে শুরু করে সুলভ শৌচালয়, যা যা আমরা মাননীয় নরেন্দ্র মোদীজি যা যা মানুষের কাছে মানুষের সুবিধার্থে যা যা সেবা পৌঁছে দিয়েছে সেগুলো যাতে পৌঁছে যায়। এবং এটি খালি বিচ্ছিন্নভাবে আমি এই পরিবারের জন্য বলছি না, আমার বিধানসভা ক্ষেত্রে প্রত্যেকটি পরিবারের পাশে আমি এইভাবে দাঁড়ানোর অঙ্গীকার করছি। এবং যদি আমি কোনো কারণে কোথাও পৌঁছতে না পারি, তাহলে আমি তাদের অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে আমার সাথে সোজাসুজি যেন যোগাযোগ করে। গ্যাস কানেকশন নিয়ে দাদা, হ্যাঁ, তাই উজ্জ্বলা যোজনাটাও তাহলে করে দিতে হবে। মানে একটা আমি খুব অবাক হয়ে যাচ্ছি, এখানে এরকম একজন পরিবার থাকে যাদের ন্যূনতম তাদের আর্থিক অবস্থা যে কোনো কারণেই হোক হয়তো ভালো না, কিন্তু সরকারি সুবিধার একটা সরকারি সুবিধা এরা পান না, এবং এনারা এতই সাধারণ ভাবে থাকেন। এখানে পিছনে একটা ছোট্ট মায়ের মন্দির আছে, আমি বলেছি এই মন্দিরটা আমি নিজের উদ্যোগে করে দেব। আর এইখানে যারা রয়েছেন, তার মানে এখানকার জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করেননি, পরিষ্কার বোঝা যাচ্ছে। না এখানকার কাউন্সিলর করেছেন, না এখানকার বিধায়িকা করেছেন। আর এটা তো সার্বিকভাবে একটা ব্যর্থ সরকার ছিল। তাই আগের সরকার আর এই সরকারের তফাৎটা কিন্তু 1 মাসের মধ্যেই পরিষ্কার হয়ে যাচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী খবর পাওয়ার সাথে সাথে তার এমএলএ কে সেখানে পাঠিয়ে দেন, গিয়ে বলেন যে ওনাদের আরো কি দরকার দেখো, এটাই পার্থক্য।